ইউরোপ জুড়ে চরম খরা আর রেকর্ড তাপপ্রবাহের প্রভাবে নজিরবিহীন সংকটে হাঙ্গেরি। দানিউব নদীর পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার জানান, ৪৪ বছরের ইতিহাসে এই প্রথম পুরোপুরি বন্ধ হচ্ছে কেন্দ্রটি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দক্ষিণে অবস্থিত পাক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। স্বাভাবিক সময়ে দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 1/3 আসে এই কেন্দ্র থেকে। তবে কেন্দ্রটি সচল রাখতে এবং এর শীতলীকরণ ব্যবস্থার জন্য পাম্পের মাধ্যমে প্রয়োজন হয় দানিউব নদীর পানি। কিন্তু মে মাস থেকে বৃষ্টিহীন খরা আর তীব্র গরমের কারণে শুকিয়ে যাচ্ছে নদী। পানি এত নিচে নেমে গেছে যে কেন্দ্রটির শীতলীকরণ ব্যবস্থা চালু রাখাই অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত বড় পদক্ষেপের কথা জানালেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার। এক বার্তায় তিনি জানান, পানির অভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা নেমে এসেছে মাত্র 240 মেগাওয়াটে। 44 বছরের ইতিহাসে এই প্রথম পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে কার্যক্রম। Holnap a paksi erőmű már egyáltalán nem fog termelni. সামনের দিনগুলো আমাদের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাবে, আর অন্যদিকে পাক্স কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ থাকবে। সামনের দিনগুলো আমাদের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাবে, আর অন্যদিকে পাক্স কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ থাকবে। আমাদের পুরো পাওয়ার গ্রিড এবং জনসেবা খাত এখন চাপের মুখে রয়েছে। যে নদী একসময় টলটলে পানিতে ভরপুর থাকত, সেখানে আজ জেগে উঠেছে বিশাল বালুচর। নদীর এমন রূপ আগে কখনো দেখেননি হাঙ্গেরির মানুষ। তাই কৌতূহল আর হাহাকার নিয়ে শুকনো নদী দেখতে ভিড় করছেন অনেকে। এবং অনেক কষ্ট। শুধু নদী শুকিয়ে যাচ্ছে না, এর সাথে সাথে নদীর পুরো জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি বলতে এসব দেখে আমার খুব কান্না পাচ্ছে। এদিকে হাঙ্গেরির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন, রেকর্ড তাপমাত্রা আর প্রচণ্ড খরার কারণে কৃষি খাতে ধসের আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে প্রায় $150 কোটি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।